তাহলে তোমরা সবাই কি ভালো আছো? জি স্যার, ভালো আছে। হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের তো নতুন আজকে আরেকজন আসছে না স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে কি 16 জায়গায় কত ছিল? 17 জন হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 17 জন আর আজকে আসছে উপস্থিত মাত্র 4। সবাই প্রিয় আচ্ছা তোমার নাম কি দাও? তামিম কি? আর কিছু কিছু আছে না শুধু তামিম? শুধু তামিম। তামিম কি আগে পড়তে আছে কোন স্কুলে? স্যার বাংলা মডেল স্কুল। ইকোনমিক মডেল আচ্ছা। ওকে ঠিক আছে। শোনো কথা বলো না এবার রোল করছি। রোল করে এক হাতে দেখা বলো। এই বসে পড়ে। यस স্যার। সুন্দর করে বসো। খাতা বড় খাতা বানাতে বলছি। ছোট খাতা হবে না। তুমি করো না। এবার তুই রোল করে কিছু বল না। यस স্যার। রোল 3 মমি আক্তার 4 লামিয়া খাতুন দিনিয়া ইসলাম দিনিয়া রাফি কুঞ্জি আর আমি কি হইছে আজকে দোকানে সুজয় বসো খাতা সুন্দর করে ধরো কি করো দোকানে বসে আল্লাহ আজকে আচ্ছা অন্ননা খাতুন সাথী খাতুন জানমতি খাতুন তানজিল মোহাম্মদ মুমিন কি আছে না এটা ররিদা দেখে তামিম এই যে আচ্ছা যে অঙ্ক 6টা মধ্যে দিছিলাম সেটা বলুন করছো না তুমি বসো ঠিক আছে তুমি তো পিছনে পাস করেছিলাম তাই না এই হাসপাড়া শুধু করে না এই পাশাপাশি বসো পাকা বসো কথা বলো না 8 মিনিট 16 8 গুণ 16 7 7 তোমার সাথে পাঁচটা কথা কি দেখো এই যে করে আছে দেখো করে দাও দ্রুত তো বাসার কাজ দিছি বাড়ির কাজ তুমি করনি কেন মনার প্রতি ছিল এটা বললে হবে না বাড়ির কাজ তুমি করতে হবে এই তো 20 মিনিট বা 30 মিনিট করলে সব ঠিক হয়ে যাবে এই যদি না করো এই যে একজন বসে শুরু হয়েছে এটা না আচ্ছা বসো এখানে দেখি না বসো আচ্ছা দেখো এই তোমরা যে অঙ্কগুলো আমি দিলাম তোমরা যে অঙ্ক করছো এরকম হয়নি প্রথমটা কত নম্বর 8 নম্বর 8 নম্বরের অঙ্কটা এই কেমন ভাই 8 নম্বরের অঙ্কটা আমরা 8 নম্বরের গুণটা করি কথা বলে একটু দিকে খেয়াল করো 8 নম্বরে কি কি দেওয়া আছে দেখো 3000 কত 3172 দেখো গুণ
800 কত 98। এখন খেয়াল করো, তুমি করছো না, ও করে নাই, ও একটা করছে আর বাকিটি করে নাই। এখন দেখো আমার সাথে হিসাব হিসাব করো। এই যে খেয়াল করো, 8 এর সাথে 2 গুণ করো, 8 দুগুণ কত? 16 কত করবে? হাতে কত থাকবে? এবার 8 এর সাথে 7 গুণ করো, 8 7 আবার 7 8 কত? এই 56 এর সাথে কত যোগ হবে? হাতের 1, তাহলে এখানে কত হয়ে গেল? তাহলে আমরা এখান থেকে বসালাম 7, থাকলো কত হাতে? এই যে আমরা 7টা বসালাম। এবার দেখো 8 এর সাথে 1 গুণ করো, 8 গুণ 1 8 কে কত? 8। আগের হাতে কত ছিল? 5। এই 8 আর 5 কত? 13। 13 কত? হাতে কত? হাতে থাকলো 1। 8 এর সাথে 3 গুণ করলে কত হবে? আর 3 টা 24 এর সাথে আর এই 1 যোগ করো, তাহলে কত হবে? তাহলে কি? এখন 8 এর সাথে এটা 24 আর হাতে 1 যোগ করলে এই কথা বলতে নিষেধ করছি। এখানে দেখো 24 আর কত হচ্ছে? 25। এখানে কি আর গুণ করার কোনো কিছু আছে? আর সংখ্যা নাই। তাহলে আমরা এখানে 25 টা সরাসরি বসিয়ে দিলাম। এই যে একবার বাদ দিয়ে দিলাম, মানে একবার ফাঁকা শূন্য দিয়ে গুণ করা হবে, তাহলে আমাদের একটা সংখ্যার কাজ শেষ হয়েছে। এখন 9 এর সাথে গুণ করো, 9 দুই কত? এখন কি আমি কি এভাবে লিখে দেব না ডাইরেক্টলি করে যাব? 9 দুগুণে 18 কত? 8। তাহলে খেয়াল করো, হাতে কত থাকে? 1। 7 9 কত? 63 আর 1 কত? 64। হাতে কত? 9 কে 9, 9 আর 6 কত? 15 5 হাতে কত থাকলো? 3 নং কত? 7 এর কত? 28। তোমার যে প্রথম লাইনটা দেখো, তুমি প্রথম লাইনে ভুল হয়েছে, দেখো মিলাই দেখো। এবার তাহলে দেখো দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা কি এই কথা বলবো না, অন্য কোনো কথা হবে না, এইখানে যেটা বলছি সেটা খেয়াল করো। ক্লাস টাইমে বারবার বলে দিই, ক্লাস টাইমে কি অন্য গল্প করা যাবে না, তারপরে কেন তোমরা কথা বলো। এবার খেয়াল করো, আমাদের এই দুইটা সংখ্যার কাজ শেষ, দুইটা শূন্য দিলাম। এবার 8 2 কত? 8 2 16। 8 2 কত? 16 কত? 8 কত থাকবে? 7 8 কত? 57 কত? 57 হাতে কত থাকবে? 5। 8 কে 8, 8 5 13 3 হাতে কত থাকলো? এবার 13 24 আর 1 কত? 25। 13 3 তো 2 বসালাম। এবার খেয়াল করো, যোগ করলে হয়ে যাচ্ছে 6 8 7 কত? 15 5 হাতে কত? 1 7 7 7 আছে 11 11 3 কত? 14 4 হাতে কত থাকলো? 7 8 8 5 13 13 5 18। এই 23 বসে দিয়েছো, হাতে থাকলো কত? 1 3 4 1 4 12 12 কত? 2 4 হাতে কত থাকলো? 5 আর 1 6 7 কি কত? হাতে কিছু আছে? তাহলে এই যে এটা হলো উত্তর। এবার দেখো এটা কার মিলছে, এই কোনটা মিলছে না? কোনটা কই? কোনটা কই? এটা কি দিছিল না, এই যে দেখছো? ভুল পাইছে। দেখি কই মধ্যে তুই যাবে দেখি। কে বলে দিলি কি হবে? কে বলে দিলে কিছু হবে না। এখানে এই তুমি অঙ্ক করেছে, এখানে তুমি সারা অঙ্ক করে ফেলেছে। এটা কি হয়? এটা তো উত্তর দিয়ে উল্টো পড়বে। এটা তোমার কি 8 নম্বর মিলছে? 2 নম্বর মিলছে না? তাহলে এবার তোমরা 9 নাম্বারটা করো, নিজেরা করো। 9 নাম্বারটা নিজেরা করো, তো আমি তুলে দিচ্ছি, আমি এখানে তুলে দিচ্ছি। বই যাদের নাই আমি এখানে বলে তুলে দিলাম। এখানে এটা বুঝলাম? এটা তোমার মিলি না, এটা তোমার করতে হবে এটা। হ্যাঁ করো। তুমি 8 নাম্বার করো। তুমি 8 নাম্বার করো, সমস্যা নাই, তুমি ওখানে কি করো? হিসাব কি করতে পারো? 9 নাম্বারটা এই নাম্বারটা করে দেবে। 6 0 4 2 এর সাথে গুণ হবে 514।
এই তোমারটা তুমি করো ওর সাথে না আমি এখানে দিছি উড়াই দিছি এই ধীরে সুস্থে হিসাব করো আস্তে আস্তে হিসাব করো দ্রুত করতে যে ভুল হিসাব করো না হয়ে গেছে আচ্ছা নিয়ে আসো ওকে ভেরি গুড পয়েন্ট না ওর নাম হচ্ছে তামি তামি সুন্দর হয়েছে থ্যাংক ইউ তামি তাহলে 10 নম্বরটা করো এখন 10 নম্বর আমি 10 নম্বর করে দেওয়া করব যার 9 নম্বর হয়ে গেছে 10 নম্বর করতে করতে হবে তোমার ভাই তোমার সুন্দর ভাই একটু ট্রিট করো এবার অনেক সুন্দর না এই তো তোমাদের সুন্দর করছো ভেরি গুড এবার তাহলে পরেরটা করো আমরা পরেরটা করো পরেরটা দ্রুত তামি হ্যাঁ রাফি পরেরটা করো ঠিক আছে ঠিক আছে না না ও ভাবছি যে ওটা ইয়ে হয়েছে না না ঠিক আছে এটা না ঠিক আছে সুন্দর পারো এই শোনাই এই পাশাপাশি এদিকে দুজন দুই পাশে বসো এবং এই এবং ধীরে সুস্থে করো যে 1 দিয়ে গুণ করেছে তুমি 4 কে 5 লিখে ফেলছিলে হাদিদা একটু ধীরে সুস্থে করো এত ব্যস্ত হওয়া লাগবে না দেখো আর ভুল হচ্ছে না পরেরটা এখনই করে দাও তুমি তোমারটা বড় বড়টা করো এই তুমি করছো কি করো হিসাব ঠিক মতো করো আচ্ছা পরে শোনো পরে সবকটা করে নিয়ে আসো পরে দুটো তুলে আছে দুটো তুলে একসাথে করে একসাথে নিয়ে আসো আমি রাবিও ভালো করতেছে আর সবাই ভালো করতেছে
7 না 8 7 কত 21 এর সাথে এটা 28 এই যে একটু ধীরে ধীরে সুস্থ করতে হবে দাও 8 7 কত 28 হাতে কত থাকলো দ্রুত করতে যে হচ্ছে 8 7 28 হাতে কত 2 4 0 আর 2 2 4 16 6 হাতে 1 হাতে 12 রাখতে হবে সবকিছু ঠিক আছে শুধু 28 কত হবে এখানে 12 যা আগে ঠিক আছে হাতে থাকবে 1 এখানে সব দিতে হবে 2 4 একটা মিনিট সব আচ্ছা কত 12 2 হাতে কত 1 2 1 3 6 আর 2 8 3 1 দেখি কই কত আচ্ছা তুমি ওটা দেখি করছো নাকি তোমার সাথে হয়ে গেছে দেখো তুমি কোথায় ভুল করছো তোমার ভুলটা দেখো এই খাদিজা তুমি আর একটু ধীরে সুস্থে করো এবং তোমার হয় কিন্তু একটু ভুল হচ্ছে দ্রুত করার জন্য তুমি আস্তে করো এবার দেখো এটা আমি করছি দেখো এই লাইনটা তুমি কি করতেছো এই লাইনে একবার শূন্য দিবে এরপর একবার শূন্য দিয়ে কি করবে না শূন্য দিয়ে সবকটা গুণ করলে কি হবে এটাও কি হবে এটাও কি হবে এটাও কি হবে এটাও কি হবে এই শূন্য হয়ে গেল না সবগুলো এবার কয়টা দুটো সংখ্যার কাছে দুটো ঘর বার এবার দেখো এর সাথে কত 28 আর শূন্যতে এর সাথে 28 শূন্য শূন্য আর হাতে 2 2 16 6 হাতে 1 12 দেখো তাহলে এখানে কি হলো শূন্যতে গুণ করলে তো সব শূন্য হয়ে যাবে শূন্যতে তোমাকে গুণ করা হলে তুমি শূন্য হয়ে যাবে আমাকে গুণ করা হলে আমি শূন্য হয়ে যাবো তখন শূন্য 2 2 4 এখানে কত 8 আর 4 12 কত 2 হাতে দিল 1 এর 3 আমরা এটা শুনি 6 আর 2 8 ঠিক আছে পরেরটা করো যদি এটা করো 11 নম্বর করছো আমি এটা করছো না ওকে ভেরি গুড আমি করতেছি এটা করতেছি 11 নম্বর 12 নম্বর 12 নম্বর কই এখানে তুমি পাঁচ করে তাহলে যেকোনো একজন নিয়ে এসে এটা ঠিক আছে শূন্য দিয়ে করলে শূন্য হয়ে যাবে একবার বার তিনের সাথে শূন্য এটা করে শূন্য দুই ঘর গেল ঘর দুই শূন্য 14 শূন্য আর 1 অঙ্ক ঠিক আছে সব ঠিক আছে অঙ্ক নম্বর কত নম্বর এই তুমি হবে 5 230 না 230 আর কত আছে কত 620 না 630 দেন অঙ্ক ঠিক আছে বাংলা অঙ্ক দিয়ে অঙ্ক করতে পারবে তুমি 12 নম্বর অঙ্ক করতে পারবে এই 12 নম্বর হ্যাঁ ওই যে মানে আমি বলি 602 ছিল আছে এটা ওই 11 নম্বর 602 12 নম্বরে 602 পাওয়া যাবে অঙ্ক হিসাবে ঠিক আছে কিন্তু এখানে 602 না এটা হবে কত 8070 সাথে গুণ হবে কত 8070 সাথে গুণ হবে কত 220 এখানে 220 দিছে কত ওই আগে 602 আছে এটাও 602 11 নম্বরে যে গুণটা সেই গুণটা হবে কিন্তু এটাও ঠিক আছে গুণের অঙ্ক সমস্যা ঠিক আছে কিন্তু এটা একটা করবে তোমরা এটা বাড়ি থেকে করে আনলে এগুলো আমি তো এখন এই কাজ করতাম না বাড়ি থেকে করে যাও বসো বসো
দেখছো তোমার না এখন তুমি বুঝে গেছো না যে সেই ভিডিওটা আর মনে হচ্ছে না। কাজ এক ভেরি গুড কয়টা করবে বারো কটা করে ফেলো বারো কটা করে ফেলো বাড়ির কাজ করে আগে আগে কাজ শেষ হোক আমি তো খুব ভালো করতেছি সবাই তো ভালো করতেছি আবার এখানে খুব করতেছি পার্টি দিচ্ছি শুরু করে ফেলবো তাহলে খাদ্যা তোমার হচ্ছে খাদ্যা এক জীবনটা শুরু করো সুজয় বসো এই শোনাই যাদের শেষ হয়ে গেছে যাদের শেষ হয়ে গেছে এই রাফি মুন্সি পূর্ণ গুণকের যে সূত্রগুলো তিনটা আবার দেখো সূত্রগুলো আবার দেখো হ্যাঁ হ্যাঁ কালকে এই খাদ্যা কয়টা আছে আর আরেকটা আছে পুরো করে ফেলো আমি তারপর পরের একটু অঙ্ক করার জন্য আবার তোমরা মনে করে নিই যারা আসতেছে না যারা এই ক্লাসগুলো মিস করে ফেলতেছে না এটা কেমন হয়ে যাচ্ছে না দুইটা ক্লাস হওয়ার পরে তারপর টিফিন হয় হ্যাঁ ঠিক আছে টিফিন দিয়ে দাও কথা বলতে যে করছি আর আমি তুমি এই যে তিন থেকে সূত্র লিখলাম এটা লিখে নাও কিন্তু এবং তোমার এটা ভালো লাগবে জিনিস বুঝতে ভালো লাগবে আমি মাসে কিন্তু গতদিন আমি মাসে করে দিলাম কাটাকাটি করবো না ধীরে ধীরে করবো আস্তে করবো আচ্ছা ঠিক আছে দেখছো এরকম বিজি বিজি মনে করো যে তুমি আমারটা দেখো না এখন তুমি যদি তুমি টিচার এখন তুমি এটা তুমি কাটবা তুমি যখন কাটবা তখন তোমার কাছে কেমন দেখো এখানে দেখো এখানে কি দুটো গোল পাশে দুটো শূন্য এবার দেখো এবার দুই সাথে শূন্য করলে কত হয় দুই সাথে শূন্য করলে কি দুই হয় শূন্য হয়ে যাবে 14 কত 74 কত
2 সাথে শূন্য গুণ করো, দুই শূন্যকে আবার শূন্য, সেই শূন্য থেকে আবার হাতের এক যোগ করলে কত হয়? সেই এক বুঝা গেল? আর দুই কত? 16। এখন যোগ করো 0 1 2 4 5 6 7 8 এখন বড় হোক, সে বড় হোক কিন্তু সুন্দর করে বড় করতে হবে। আর এটা বুঝা গেল তোমার না? এবার দেখো এই এখানে দেখো বলো শূন্যতেই করা গুণ করো শূন্য এবার এখানে দুবার বা একটা সংখ্যার পাশে 3 এর সাথে শূন্য গুণ করো 3 শূন্য কত শূন্য 3 শূন্য কত 21 এর 1 এবার কত 2 3 শূন্য 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 সাথে 2 যোগ করলে কত সেই 2 এটা কত 24 বড় এটা কি হচ্ছে তোমার আচ্ছা তাহলে আমি এই ভিডিওর পর তোমার খাওয়ার ব্যবস্থা বা তোমাদের এবার দেখো দুইটা সংখ্যার কাছে দুইটা শূন্য এবার দুই শূন্যকে শূন্য আর দুই শূন্য কত কত দুই শূন্যকে শূন্য আর হাতের এক আবার এক দুই কত 16 আচ্ছা ঠিক আছে বসো 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 এই শুরুটা লিখছো মানে মুখস্থ করে ফেলো মানে এটা তোমরা বলতে পারবে জিজ্ঞেস করলে বলতে পারবে হ্যাঁ তোমাদের মুখস্থ তোমরা তো দুইটা ক্লাস করছো আর ও তো আজকে প্রথম ক্লাস করতেছে এবার তাহলে আমি এটা মুছে দিলাম তাহলে এটা আমি না রাখি আমি তাই বসে এটা মুছে দিলাম তাহলে এখন আমি তোমাদের যদি একটা অঙ্ক না আমি এটা তোমরা তো পারো না এটা এই জিজ্ঞেস পারো না হ্যাঁ আমি আর জিজ্ঞেস করে সময় করতে পারবো না দেখো আমি একটা অঙ্ক দিই ছোট একটা অঙ্ক দিই তোমরা করে যাও কত কম ছোট একটা অঙ্ক দিচ্ছি তোমরা আগে দেখো সেই আগের দিনের যেরকমটা দিছিলাম ওরকমটা এটা লিখতে হবে না কথা বলো আগে এখানে দেখবা শুধু দুটি সংখ্যা গুণফল 102 কথা বলতে শুরু করছি দেখো আমি কি লিখছি সেটা ভালো করে আগে পড়ো বললাম যে দুটি সংখ্যার গুণফল কত 102 যদি গুণ্য 20 হয় তবে গুণক সংখ্যাটি কত তাহলে এখানে আমাদের কি বের করতে হবে তাহলে দেখো এখান থেকে তোমাদের করতে দিলে কি তোমরা কি পারবে এটা করতে দেখো তোমরা যে আগে আমি করতে দেখো দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে তারপরে আমরা জানি হ্যাঁ দেওয়া আছে কি কি গুণফল কত দেওয়া আছে
এবং দিলে যাবে হ্যাঁ এবং দিলে দেওয়া যাচ্ছে। এবং পূর্ণ কত এবং পূর্ণ 20 পূর্ণ 20 এই দেখো আমরা কি দুটো দিছি এবং পূর্ণ কত 20 আমরা জানি কি আমাদের কি বের করতে হবে যেটা বের করতে হবে সেটা আমরা এই করব আমরা জানি কি এই বলো আমরা জানি কি আমরা বের করতে হচ্ছে কি গুণক সংখ্যাটি কত তাহলে গুণক সমান কত গুণফল ভাগ গুণফল ভাগ কত এই গুণফল ভাগ কত দেখো খেয়াল করো এখানে এই কথা বলো না আগে দেখো বলো বলো এই গুণফল কত দেয়া ছিল এটাকে ভাগ করব কত দিয়ে গুণ কত 20 দিয়ে না 20 দিয়ে তাহলে এখন 20 দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে এখানে এই ভাগটা আমরা ওই যে উপরে লম্বা চওড়া এভাবে করতে পারি না এখন মনে করো যদি আমি এইভাবে এইভাবেও করি দুইভাবেই করা যাবে এখানে দেখো 102 কে ভাগ করব কত দিয়ে আমরা 20 দিয়ে এখন দেখো 102 এর ভিতরে 20 কয়বার যায় আমরা কি 20 ঘরের নামটা যদি পড়ি 20 ঘরের নামটা যদি নামটা আমরা না পড়ি আমরা নামটা যদি না মনে থাকে আমরা এইভাবে বের করব 20 কত 20 গুণ কত আমরা 10 এর ভিতর তো 20 যাবে না 10 টা ছোট হয়ে যায় তাহলে 102 এর ভিতরে 20 কতবার যাবে 20 গুণ 2 20 গুণ কত 20 গুণ 3 কত হবে 20 গুণ 4 কত হবে 20 গুণ 5 20 গুণ 5 সমান কত হবে এখন যদি 20 গুণ 6 বার নিই দেখো খেয়াল করো 20 গুণ 6 তাহলে কত হবে 120 আমাদের আছে কত ওখানে 102 102 এর ভিতরে কয়বার 102 এর ভিতরে কয়বার যাবে যাবে তাহলে আমরা নিতে পারি কতবার 5 বার তাহলে এই 5টা নেব না 5 বার নিলে কত হয় 20 কে 5 দ্বারা গুণ করলে 5 20 এ 100 এই খেয়াল করো এখানে 102 থেকে 100 চলে গেলে কত থাকে এই যে 2 বসালাম না সূত্র 5 না তো এটা ভাগফল ভাগশেষ রেখে দিতে হবে না আমাদের সরাসরি ভাগ করলে কত হয় তাতে আসতে হবে এখন দেখো এই 2 কে কি 20 দ্বারা ভাগ করা যাবে যাবে না এটা 2 সাধারণত ছোট হয়ে গেছে না ছোটটারে কি ভাগ করা যাবে অবশ্যই ওইটার বড় ভাগ করতে হলে অবশ্যই ওইটার বড় মানে তাকে দিয়ে ভাগ করব ওইটার বড় হতে হবে অথবা তার সমান হতে হবে এখন দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই আছে যে আমরা এখান থেকে এটা কেটে আনবো আছে নাই তাহলে দেখো আমরা এখানে যদি একটা দশমিক নিই এখানে একটা এই দশমিক নিলাম এই দশমিক নেওয়ার মানে হচ্ছে কি একে আমরা বড় করব দশমিক নেওয়ার মানে কি এখানে একটা দশমিক দিছিলাম এখানে আমরা একটা শূন্য দশমিকের জন্য নিতে পারবো তাহলে এটা হয়ে গেল কত 20 এখন দেখো এই যে 20 আছে এই 20 কে ভাগ করা যায় তাহলে 20 একটা কত একবার দাও 20 একটা কত 20 বুঝা গেল দেখো আরেকটা জিনিস দেখো খেয়াল করো তুমি এখানে মনে করো একটা দশমিক দিছি না এখানে দশমিক নেওয়ার পরে কি একটা শূন্য আমরা নিতে পারি একটা দশমিক এক দশমিকের জন্য একটা শূন্য আমরা নিতে পারি কিন্তু দেখা গেল যে এখানে এই 20 নেওয়ার পরেও দেখা গেল যে এটা ছোট হয়ে গেছে তখন আমরা কি করব তখন আমরা আরো একটা শূন্য নিতে পারবো কিন্তু যখন আরেকটা শূন্য নেব তখন এই দশমিকের আগে এখানেও একটা শূন্য দিয়ে নিতে হবে ওকে জানা তো আসলে আমরা সেটা করব তাহলে দেখো এখানে ভাগফল আমরা কত পাইছি 5.1 হ্যাঁ তাহলে আমরা কি পেলাম ভাগফল 5.1 এটা গেল একটা হিসাব আর আমরা আরেকটা দেখো এটা তো গেল এই আরেকটা আমরা এই যে এটাই খেয়াল করো আগে থেকে না এই যে আমরা লিখছিলাম না গুণফল ভাগ কত গুণফল ভাগ কত গুণফল ভাগ শূন্য এরকম আমি লিখছিলাম না জি যে এখানে গুণক সমান এরকম যদি হতো তাহলে আমরা কিভাবে লিখতাম এই 102 কে ভাগ করতাম কত দিয়ে 20 দিয়ে এরকম ভাবে লিখতাম না তো আমি আজকে এরকম না করে আমি কি লিখব
এরকমটা এরকম করলেও হবে, ওইটা ভাগ দেখাই দিলে হয়ে যাবে একই জিনিস। কিন্তু এখানে তুমি শর্টে আরো সংক্ষিপ্তকরণ করতে পারো। যেমন এদের আমি 2 দিয়ে ভাগ করলে কত, আর দুগুণী কত 20, 102 কে 2 দিয়ে ভাগ করলে 51 দুগুণী কত 102, উপরে থাকলো 51, নিচে থাকলো কত 10। তাহলে খেয়াল করো 51 ভাগ কত 10। আমি তোমাদের না তোমাদের এই যে দেখো এইখানে কি একটা শূন্য না, এই যে এই 10 দ্বারা ভাগ করলে এই একটা শূন্যর জন্য এখানে এরকম ডাইরেক্টলি आंसर দেয়া যায়। তাহলে শুনুন আমরা সেটা দরকার নাই, তোমরা এইভাবে করলেও হচ্ছে। এখন তোমরা এই অঙ্কটা তুলে ফেলো প্রশ্ন সহ দ্রুত তুলে ফেলো, এটা দ্রুত তুলে ফেলো। আমি এটা করো, আরেকটা অঙ্ক করো, মানে এটা গুণফলের এই ধরনের অঙ্ক যদি আসে এটা তোমার করতে হবে। আরে রাফি মমিলে পড়ছিলে স্যার ওর কোলে কোলে মন লাগে না, আর ওদিকে মনে আমাদের পরীক্ষা নেই। হাদিদের বাসা করে তো ফাইভ আর কেউ নাই না, কিন্তু ওর নাসে আছে আর আজকে আমি তো এমনি আসবো। ঠিক আছে, এটা কিন্তু শেষ করে ফেলো তোমরা দুজন। স্যার এরপরে শেষ স্যার। জি স্যার এটা একটু স্লো করছি যাতে সবাই একসাথে সবাই আসলে ভালো হয়। স্যার এত কারেন্ট কিভাবে করছে স্যার? সেটা করো। এই তুমি কি তোলা হয়েছে, এটা তোলা হয়েছে, এটা তোলা হয়েছে, ঠিক আছে না না ঠিক আছে আরে বাবা এই কারেন্ট কিভাবে পড়া? আরে না কিরকম করছে? এটা শেষ হয়ে যাবে, আমি শেষ তোলা হয়েছে। প্রশ্ন করছি, প্রশ্ন করো, প্রশ্ন না তো শুধু आंसर কি প্রশ্নটা তো প্রশ্নটা উপরে দিতে হবে, আগে প্রশ্ন করবা। এখানে কোন এই বুঝতে না, এই খাতার উপরে মানে বইয়ের পরে থেকে বইটা একদম ঈশ্বরের সুন্দর করে খাতাটা রাখতে হবে, লেখা তো আবার খারাপ হবে। রাবি চলেছে, এই কবিতা শেষ। খাদিদাস তোমার কি শেষ হয়েছে সম্পূর্ণ? এই শুধু শুধু ওটা দিয়ে তুই করছিস, মানে তুমি তোমারটা দেখো, ও তো ঠিকই বলছে, ও এখানে বলছে, হ্যাঁ ও এখানে না লিখে এখানে বলছে প্রশ্নটা থাক, ওটা দুটো করছে। আর এইটুকু লিখছি না, এখন এগুলো এই যে আমরা জানি দেওয়া আছে এগুলো লেখা না, এগুলো লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে। তুমি এখানে দেখো, তুমি এটা না লিখে ও শুধু এইটুকু খেয়াল ভাগ করে দিছে, এদের ভাগ করে দিয়ে এই দেওয়া আছে যা যা আমরা জানি এইটুকু লিখবা, এবং দেখো আমরা জানি এইটুকু লিখতে কষ্ট নেই। তুমি 4 মিনিটের একটা অঙ্ক করবা, তা সম্পূর্ণ বিস্তারিত লিখতে হবে। এই অধ্যায় শেষ হলে এই অধ্যায় পরীক্ষা দেবো, এবং এই অধ্যায়ে একটু ধীরে আগানো হচ্ছে যাতে করে সবাই আসুক, মানে উপস্থিতি না আমরা তো আমরা এই যে এইগুলো
আরেকটা প্রশ্ন দিচ্ছি। আমরা ওই অধ্যায়ের অঙ্কগুলো সব করবো না অবশ্যই। আর অধ্যায় শেষে একটা পরীক্ষা টেস্ট ক্লাস টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? ওকে, তোমার হয়েছে? তাহলে আমরা একটু মুছে দিলাম, মুছে দিলাম। এবার দেখো আমি আরেকটা অঙ্ক যদি দিই, দেখো এবার আবার যদি বলি দুটি সংখ্যার গুণফল 102, আমি যদি এই খেয়াল করো এবার এদিকে এদিকে দেখো আমি কি করি, দুটি সংখ্যার গুণফল আমি যদি লিখি দুটি সংখ্যার গুণ 102, যদি গুণক দিই, এবার গুণের জায়গায় দেবো কি গুণক, যদি গুণক যদি গুণক 6 না 8 হয়, তবে গুণ্য সংখ্যাটি কত? এখন দেখো আমি বললাম যদি যদি দুটি সংখ্যার গুণফল 120, খেয়াল করো এদিকে দুটি সংখ্যার গুণফল কত 120, যদি গুণক 8 হয়, গুণক হচ্ছে কত 8, তবে গুণ্য সংখ্যাটি কত? এবার চেয়েছি কি গুণ্য, দেওয়া আছে গুণফল সমান কত 120, জায়গায় লিখবো কত এখন 120, কেউ লিখবে না আগে দেখবে। এবার দেখো এবং গুণ্য জায়গায় কি দেওয়া আছে গুণক, তাহলে গুণকটা কত দেওয়া আছে বলো, গুণকটা দেওয়া আছে কত 8। এখন আমরা জানি আমাদের কি বিষয় করতে করছি গুণ্য, আমরা জানি গুণ্য সমান কি জানি, আর কে বলতে পারবে বলো আমাকে গুণক, তাহলে গুণফল ভাগ গুণক। এবার খেয়াল করো গুণফল কত দেওয়া ছিল 120, এটা ভাগ দেব কত দিয়ে গুণক কত গুণক 8, 120 কে কত দিয়ে ভাগ করব আমরা এখন 8 দিয়ে, তাহলে এখানে যদি আমরা 120 লিখলাম আর এখানে ভাগ দিচ্ছি কত দিয়ে 8 দিয়ে। খেয়াল করো 120 প্রথমে কি এখানে 12 না, 12 ভিতরে কি 8 যায়, 12 ভিতরে 8 কয়বার যায় 8 এর ঘর নামটা করব 8 গুণ 1 এটাকে 8, আবার 8 গুণ 2 আসবে কত 16, তাহলে কতবার যায় 12 ভিতরে 8 একবার যায়, তাহলে আমরা সরাসরি 120 হিসাবে আনবো না, আমরা এই ছোটর ভিতরে যাওয়া আসি 8 তে কত 8, 12 থেকে 8 চলে গেল থাকলো কত 4, আর এখানে একটা শূন্য ছিল সেই শূন্যটা এখানে কেটে আনলাম 5 কত 40, তাহলে 40 থেকে 40 যদি চলে যায় তাহলে কত থাকে 0। এখন তাহলে আমাদের ভাগফল আমরা কত পেলাম 15, ভাগফল কত এই যে 15 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে গুণ নির্ণয় করতে এভাবে সহজে পারলাম। এখন তোমরা অঙ্কটা শুরু করে দিলাম, অঙ্কের প্রশ্নের সহ এটা 2 নাম্বার দাও। আর গতকাল 1 নম্বরে একটা প্রশ্ন যে গুণফল নির্ণয় একটা করছিলাম, এইবার শেষ না না আমি দিবার ও ম্যাডাম আচ্ছা আপনাদের অ্যাকাউন্টে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমাদের যারা বছর থেকে ইন্টারেস্ট
রাইট কপিটা সাবমিট করে দিবেন। স্যার বাংলা পড়াবেন না পড়ে সন্ধ্যা হ্যাঁ বাংলা অঙ্ক দিয়ে দেখানো হয়। স্যার একটু দিয়ে দেবেন কি দিয়ে রাখছি আছে স্যার ফুটবল খেলা ও ভালো কথা, তোমাদের আবার ফুটবল খেলা হবে। হ্যাঁ এই সবাই সবাই ফুটবল খেলতে চলে আসতে বলো। স্যার আপনি আম্পায়ার আমি তো আমি আর থাকলাম ঠিক এই আছে। খেলতে আমাদের এই ক্লাসে তো রাজুর মতো পেলে আর আমরা মিস করতেছি। স্যার আমি খেলবো এটা হ্যাঁ না তুমি হ্যাঁ এটা আমরা রাসু কি আবু হুরায়রা মানে আবু হুরায়রার ভালো নাম আছে জন্মদিন মুহাম্মদ মই। মই হয় এটা বলি না এটা মই এখন ওর আবু বলছে যে চেঞ্জ করবে না, নাম চেঞ্জ করা ঝামেলা হবে। না চেঞ্জ হতে পারে, না করলে ওই নামই চলে। এখন যারা আছে তাদেরকে বলবা যে এই 12 তারিখে মনে হয় খেলাধুলা শুরু হতে পারে। আমরা এই কদিন আমরা একটু এসে টিফিন পিরিয়ডে এসে আমরা খেলাধুলা করবো। প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস না করলে তোমরা ভালো খেলবা কি করে? স্যার আমরা তো বাড়ি কাজ দিয়ে দেব স্যার বাড়ির কাজ একটু পরে দিচ্ছি দাদা, আরো আরেকটা হবে পরে। স্যার আমি বলছি না একটা উপর না না আরেকটা হবে পরে। কি না স্যার আরে বাপ ভালো রাগ হবে আচ্ছা আর কিছু করতে চাচ্ছ না তাই? তাহলে গতদিন আসলে আমি গতদিন একটা আমি করাই দিই, তিনটা করছিলাম না, প্রথম অঙ্কটা তোমরা ওরে কি করে দিবা, মানে আমরা গুণফল নির্ণয় প্লাস গুণ্য নির্ণয় গুণক নির্ণয় কি করে করতে হয় সেটা আমরা করছিলাম। তো গত ক্লাসের 1 নম্বরে যে অঙ্কটা করছিলাম এই আমি গুণফল নির্ণয় আমি বুঝি গুণফল নির্ণয় যে অঙ্কটা বলে তাহলে ওইটা দেখা যাবে কালকে না গতকাল। আমার তাহলে এই ধরনের নিয়ম যদি গুণ্য বের করতে চাই, গুণ্য বের করতে যদি গুণফলকে আমরা ভাগ করব গুণক দিয়ে, ঠিক আছে না? এগুলো কি তোমরা কি ভুল যাবে, তোমাদের ভুল যাবে? আর এই সময় গুণ করতে গেলে হিসাবটা একটু ধীরে সুস্থে করবা, একটু সময় বেশি লাগ কিন্তু হিসাব ঠিক মতো হয়। তড়ি করে একটা ভুল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকে মনে গণিত ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। কিন্তু তোমাদের যাদের আশেপাশে যারা আছে সবাইকে বলবো যে স্যার ক্লাস করতে, ঠিক আছে? আমরা এই অধ্যায়টা একটু আস্তে করে তারপরে আর কিছু করবো, সবাই আসবে।